আজকে এই ভিডিও শুরু করব একেবারে ব্র্যান্ড নিউ একটা কোরিয়ান গুটি সেট বা সকেট সেট দিয়ে। এরপর আপনাদেরকে 3/4 সাইজের একটা সকেট সেট দেখাবো, খুবই প্রিমিয়াম 3/4 সাইজের এই সকেট সেটটা আপনারা দেখতে পারেন। এইটাও একটা কোরিয়ান গুটি সেট, তবে এটার মেড হচ্ছে তাইওয়ান। এটা একটা জাপানিজ গুটি সেট। এলকির একটা লট আমাদের কাছে আছে। অসাধারণ দুইটা হাইড্রোলিক জগ আমাদের কাছে পড়ছে, একটা কোরিয়ান একটা জাপানিজ। এটা হচ্ছে একটা জাপানিজ ম্যাগনেট বেস। এটা হচ্ছে একটা স্টিল অ্যানভিল। অত্যন্ত হেভি ডিউটি একটা পাইপ বেন্ডার আমাদের কাছে আছে, হাইড্রোলিক পাইপ বেন্ডার। সর্বোচ্চ আপনারা 2 ইঞ্চি পাইপ এটা দিয়ে বেন্ড করতে পারবেন, আর সর্বনিম্ন করতে পারবেন হচ্ছে 1/2 ইঞ্চি। আজকের ভিডিওতে কোরিয়ান পাইপ রেঞ্চের অসাধারণ একটা কালেকশন আছে, দুইটা আছে একদম নতুন একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা 5 mm থেকে 50 mm টিউব আপনারা কাটতে পারবেন। স্টেইনলি কোম্পানির একটা গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। কয়েকটা শীট কাটার আছে খুবই ভালো মানের। এটা হচ্ছে একটা কোরিয়ান অ্যাডজাস্টেবল প্লায়ার্স। সিক লাম্পের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। ডাইও কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ইম্প্যাক্ট রেঞ্জ, আর এটা একটা খুবই ছোট সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ। এই পেন্সিল গ্রাইন্ডার গুলো খুবই গুড কোয়ালিটির। এটা হচ্ছে ডাইও ব্র্যান্ডের একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। অসাধারণ একটা কোরিয়ান টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের একটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর অলমোস্ট 90% প্রোডাক্টটি হচ্ছে কোরিয়ান বা তাইওয়ানিজ প্রোডাক্ট। তো আমি আশা করছি আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। আজকে এই ভিডিও শুরু করব একেবারে ব্র্যান্ড নিউ একটা কোরিয়ান গুটি সেট বা সকেট সেট দিয়ে। এই সেটটা শুরু হয়েছে 10 থেকে 32 পর্যন্ত। এটা একটা স্টিকার আছে, স্টিকারটা দেখাইলে আপনাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে। এই স্টিকারে দেখানো আছে আপনারা এই পুরো সেটের মধ্যে কি কি পাবেন। এখানে সকেট পাবেন 10, 11, 12, 13 এরকম করে করে মোটামুটি 21, 22, 23, 24 পর্যন্ত একেবারে এক সিরিয়ালে পাবেন। এরপরে 27, 30, 32 সেটের সিস্টেম আসলে এরকমই হয়। টোটাল 24 পিস আপনারা পাবেন এই সেটের মধ্যে। এটা অরিজিনাল কোরিয়ার বাফেলো কোম্পানির একটা সকেট সেট, খুবই প্রিমিয়াম জিনিস। এটা একেবারে জাপানিজ জিনিসের সাথে আপনারা কম্পেয়ার করলেও পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনারা গুটির মানে ফিনিশিং বা কোয়ালিটি দেখেন, তাও আপনাদের সহজেই বুঝে চলে আসবে যে আমি কেন এটাকে সরাসরি জাপানিজ জিনিসের সাথে কম্পেয়ার করতে বলতেছি। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গুটি সেট, শিশিন বাফেলো। আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। বাফেলো কোরিয়ার খুবই নামকরা একটা টুলস কোম্পানি। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই গুটি সেটটা ইউজই হয় নাই, একেবারে আনইউজড অবস্থায় আমরা পাইছি, জাহাজেরই একদম আনটাচ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির র্যাচেট থাকবে। তারপর দুইটা এক্সটেনশন রড থাকবে, একটা 10 ইঞ্চি, একটা 4 ইঞ্চি। তারপরে একটা ক্রস সকেট থাকবে, ফ্লেক্সিবল সকেট, একটা টি হ্যান্ডেল থাকবে। তারপর এটার জানি কি বলে আমি জানি না, ইউ শেপের একটা হ্যান্ডেল। তো মোট কথা একেবারে পরিপূর্ণ একটা সকেট সেট। এর চেয়ে আর ভালো হইতে পারে না, বা এতগুলা জিনিস আসলে অনেক সকেটেই সেটেই থাকে না। তো এই সেট আমাদের কাছে দুইটা আছে। এটা হচ্ছে একদম স্পেয়ারটা, আর আরেকটা এটার পাশেই রাখা আছে। সেম ব্র্যান্ড, সেম সেট, সব কিছুই সেম, কিন্তু এটা ইউজড অর্থাৎ ব্যবহৃত হয়েছে, তবে সব কিন্তু ব্যবহার হয় নাই। কিছু সকেট আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো ব্যবহার হয় না, যেমন ছোট সকেটগুলো, এগুলো একদম নতুন বা দেখলে মনে হয় ব্যবহার হয় নাই। যদি হয়েও থাকে 2, 4, 5, 10 বার এরকম, খুব বেশি না। আর যেগুলো ব্যবহার হয়েছে এগুলো তো হাতে ধরলেই বোঝা যায়, এই যে রং করা বা ভিতরে ময়লা টয়লা আছে। আর এই সেটের মধ্যে একটা দুইটা গুটি আছে যেটা কিনা বাফেলোর অরিজিনাল না, একই জাহাজের মাল, কিন্তু হয়তো অন্য ব্র্যান্ডের সকেট অ্যাড হয়েছে। এটা আপনারা দেখলেই বুঝবেন। যেমন এই সকেটটা সবগুলো হচ্ছে 12 পোলের সকেট, কিন্তু এটা 6 পোলের। এটা হচ্ছে ফ্ল্যাগ, দেখেন অবস্থা। এটা এই সেটের না হলেই কি, এটা এই সেটের বাপ। এই যেখানে লেখা আছে ফ্ল্যাগ এবং JIS লোগো আছে এবং খোদাই করে মেড ইন জাপান লেখা। এইটা এই সবগুলোর চেয়ে এটার কদর বেশি, যেটা হচ্ছে এই সেটের না। তো যাই হোক, এখানে খারাপ কোনো গুটি নাই, 2-1টা সেটের বাইরের থাকলেও আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সকেট দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস এটাতে কমতি আছে, সেটা হচ্ছে সম্ভবত একটা এক্সটেনশন রড। এই যে এই লম্বা 10 ইঞ্চি এক্সটেনশন রড
এটাতে নাই, তবে আমাদের কাছে এক্সটেনশন রড অনেক আছে। এখানে আমরা একটা এক্সটেনশন রড আপনাদেরকে দিয়ে দিব, এই সেম সাইজের 10 ইঞ্চি এক্সটেনশন রড পেয়ে যাবেন। তো চাইলে আপনারা একেবারে ব্র্যান্ড নিউটাও নিতে পারেন, আর কেউ যদি মনে করেন যে না আমার ইউজড হলেও চলবে, সেক্ষেত্রে আপনারা এই সেটটাও দেখতে পারেন। এরপরে আপনাদেরকে 3/4 সাইজের একটা সকেট সেট দেখাবো, খুবই প্রিমিয়াম। শুধু প্রিমিয়ামই না, এটাতে অনেক কিছু আছে, আপনারা এই জায়গায় দেখলে বুঝতে পারবেন। এখানে আপনারা গুটি পাবেন 21 থেকে 50 পর্যন্ত। এটার সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 21, এটা একটা বড় সাইজের এই যে এটাই, এটা সবচেয়ে ছোট 21 নাম্বার। এটা সম্ভবত ব্যবহার হয় নাই। এগুলো অত্যন্ত ভালো মানের সকেট। আর সবচেয়ে বড় হচ্ছে এইটা 50 নাম্বার, এটা ব্যবহার হয়েছে, বোঝা যাচ্ছে 12 পুলের সকেট। 3/4 মেশিনে আপনারা লাগাইতে পারবেন, একেবারে কমপ্লিট একটা সেট। সম্ভবত এই যে একটা গুটি সাদা কালারের 36 নাম্বার, এটা এই সেটের অরিজিনাল না, এই জন্যই মানে সাদা। আবার এখানে আরেকটা আছে, মোট 2টা সকেট সম্ভবত এই সেটের অরিজিনাল না, তবে ভালো গুটি। আর এখানে আপনারা এই যে বাফেলোর অরিজিনাল একটা র্যাচেট পাচ্ছেন। র্যাচেটটা দেখলে মনে হয় যে ব্যবহারই হয় নাই, আসলেই মনে হয় ব্যবহার হয় নাই। এই সেটটা সম্ভবত অন্য কোনো র্যাচেট দিয়ে ব্যবহার করছে, এটা একদম আনইউজড কন্ডিশনে আছে এই র্যাচেটটা, অথবা তারা ইম্প্যাক্ট রেঞ্জে ইউজ করছে, এরকম হইতে পারে। তারপরে একটা পাবেন টি হ্যান্ডেল, একটা টি হ্যান্ডেল পাবেন। তারপর আরেকটা, এটা একটা ফিক্সড হ্যান্ডেল আর কি, টি হ্যান্ডেল না। এই 3টা জিনিস আপনারা পাবেন। আর এখানে আরেকটা জিনিস কমতি আছে, একটা জিনিস আর 2টা জিনিস কমতি আছে। এক্সটেনশন নাই এখানে, আচ্ছা। তো এক্সটেনশন রড এই কোম্পানির নাই, বাট অন্য কোম্পানির আছে। আমরা এক্সটেনশন রডও এই সেটের সাথে দিয়ে দিব যদি কেউ নেন। তো এটা একটা কমপ্লিট সেট, শুধুমাত্র ব্র্যান্ডের সাথে ম্যাচ না করার ফলে হচ্ছে আমরা এক্সটেনশন রডটা দেই নাই, বাট এক্সটেনশন রড সহ আমরা দিয়ে দিব এই সেটের সাথে। 3/4 সাইজের এই সকেট সেটটা আপনারা দেখতে পারেন। এটা 6 পুলের একটা সেট, ক্রোম ভানাডিয়াম কিংস্টনি। এটা জার্মানির কোম্পানি যত সম্ভব, কিন্তু মেড ইন জার্মানি লেখা নেই। আর এটার এখানে যে স্টিকারটা ছিল এটা আসলে উঠে গেছে কোনো কারণে। এটাও খুবই প্রিমিয়াম একটা সেট। এটার সাথে আপনারা অন্তত মনে হয় 14 ইঞ্চি বা 15 ইঞ্চি সাইজের একটা এক্সটেনশন রড পাবেন, একটা টি হ্যান্ডেল পাবেন, একটা 6 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড পাবেন, কিংস্টনের একটা অরিজিনাল র্যাচেট পাবেন, তারপরে অনেকগুলো গুটি পাবেন। কি কি নাম্বার আমি দেখাতে পারছি না কারণ স্টিকারটা নাই। আচ্ছা, এটাও সেম 21 থেকে 50 নাম্বার পর্যন্ত আছে। তো যাদের এই গুটি সেটগুলো লাগবে তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। এইটাও একটা কোরিয়ান গুটি সেট, তবে এটার মেড হচ্ছে তাইওয়ান। এই যে এই জায়গায় ছোট করে লেখা আছে মেড ইন তাইওয়ান, এবং এটাতে আপনারা 10 নাম্বার থেকে 27 নাম্বার পর্যন্ত সকেট পাবেন। 16 পিসের একটা সেট এটা। আর খুবই প্রিমিয়াম একটা র্যাচেট এটার সাথে আছে, যে র্যাচেট হ্যান্ডেল। এই জায়গায় খোদাই করে লেখা আছে মেড ইন তাইওয়ান। র্যাচেটটা খুব একটা ইউজ হয় নাই, একদম নতুনের মতো কন্ডিশনে আছে। আর একটা হ্যান্ডেল এখানে পাবেন, এটাতেও খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে। এই যে এই জায়গায় মেড ইন তাইওয়ান। একটা এক্সটেনশন রড আছে ছোট, এইটার না, এটা কিংস টুল কোম্পানির। আর সকেটগুলো 6 পুলের যথেষ্ট প্রিমিয়াম সকেট। এটার মেড তাইওয়ান হওয়ার পরও এটা কোরিয়ান ব্র্যান্ড। আমি এই জন্য বললাম কারণ প্রত্যেকটা গুটিতে খোদাই করে কোরিয়ান ভাষা লেখা আছে, এমনিতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। আর এই যে এই লেখাটা আসলে গুটিগুলাতে আছে, হ্যান্ড টুলসের পরে কোরিয়ান যে লেখাটা। তো এটা একটা খুব ভালো সেট। এটা আপনারা যাদের ছোট সেট দরকার 10 থেকে 27 র্যাচেট হ্যান্ডেল সহ আছে তারা এটা দেখতে পারেন। এটা খুবই পিচ্ছি একটা কোরিয়ান গুটি সেট। এখানে আপনারা কত থেকে কত পাবেন আমি একটু দেখাই। এটার সবচেয়ে বড় সাইজ হলো 11 নাম্বার এবং সবচেয়ে ছোট সাইজ হলো 4.5 নাম্বার, মানে 4.5 mm। একেবারে কমপ্লিট আছে এটা। এখানে এই যে একটা র্যাচেট পাবেন আপনারা, এটা বাফেলো কোম্পানির একটা টুলস, শিশিন বাফেলো। র্যাচেটটা অরিজিনাল আছে। একটা দুইটা গুটি অন্য সেটের থাকতে পারে এখানে, যেমন এই দুইটা বাড়তি পাইছি আমরা। এটাও তাইওয়ানের, মানে বাফেলো কোম্পানির না হইলো এটা তাইওয়ানের জিনিয়াস কোম্পানির দুইটা এক্সট্রা গুটি এটাতে ছিল, এই জন্য আমরা সরাই নাই। র্যাচেট আছে, তারপরে যে এটাও আছে। এগুলো খুব ছোট কাজের জন্য, বুঝতেই পারছেন। মানে এটা হচ্ছে 4.5 mm এর একটা সকেট,
আর এটা সবচেয়ে বড়টা হচ্ছে 11 নাম্বার। তবে কোরিয়ান জিনিস যেহেতু মানে কোয়ালিটি অনেক ভালো থাকবে আমি আশা করছি। এটা একটা জাপানিজ গুটি সেট। এই যে আপনারা এই জায়গায় দেখবেন ছোট করে জাপান লেখা আছে। সকেট রেঞ্জ সেট, অ্যাসাহি কোম্পানির AS8H, এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। সবগুলো গুটি এখানে অ্যাসাহির নাই, কয়েকটা গুটি অন্য কোম্পানিরও আছে, তবে ম্যাক্সিমামগুলোই অ্যাসাহির। এই যে AS8 লেখা থাকবে। সবচেয়ে বড় সাইজ হচ্ছে এখানে 27 এবং সবচেয়ে ছোট সাইজ হলো মনে হয় 10। হ্যাঁ, 10 থেকে 27 নম্বরের একটা সেট। এখানে যে র্যাচেটটা আছে এটা একটা কোরিয়ান র্যাচেট, এই সেটের অরিজিনাল র্যাচেট আমরা পাই নাই। তারপর একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা আবার অ্যাসাহির অরিজিনাল হ্যান্ডেল, খোদাই করে জাপান লেখা আছে। আর এখানে একটা লং সকেট আছে 21 mm এর, এখানে ছিলই। আর যেই এক্সটেনশন রডটা আছে 5 ইঞ্চি, এটা কোরিয়ার বাফেলো কোম্পানির। তো এটা একটা মিক্স সেট আসলে। অরিজিনালি জাপানিজ কিছু গুটি আছে, তাইওয়ানের র্যাচেট আছে, হ্যান্ডেলটা জাপানিজ, তাইওয়ান জাপানিজ কোরিয়ান মিক্স আর কি। তবে মানে চাইনিজ কোনো সেট এখানে নাই, চাইনিজ কোনো গুটি এখানে নাই। চাইনিজ একটা টুল সেট আমাদের কাছে আছে, এই সেটটা একমাত্র চাইনিজ। তবে চাইনিজ হইলো এই গুটিগুলো মানে বেশ হেভি, হাতে ধরে হেভি ফিল হয়। আর কোয়ালিটি কেমন এটা ইউজের পরেই জানা যাবে। তবে এই যে লোগোটা আছে না, এটা একটা ট্রেডমার্ক এবং আমার ধারণা খারাপ হবে না। যদি খারাপ হয় আমাদেরকে রিটার্নও দিতে পারবেন। ধরেন আপনি নাট খুলতে গিয়ে দেখলেন যে সমান হয়ে গেল ঘুরানোর সাথে সাথে, 15 দিন পরে হইলেও আমরা ফেরত নিব, যদি এরকম কোয়ালিটির হয়, লোকাল কোয়ালিটির হয়। এখানে আপনারা একটা এক্সটেনশন রড পাবেন, একটা টি হ্যান্ডেল পাবেন, আর একটা এই যে এই হ্যান্ডেল। আর এটাতে আপনারা গুটি পাবেন হচ্ছে ধরো তো 8 থেকে 36 mm পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। আচ্ছা, যেগুলো বাদ আছে সেগুলো আমরা ম্যাচ করে দিব, সমস্যা নেই। এখানে যেরকম 8, 9, 10, 11 ইয়ে করে 36 পর্যন্ত গেছে, এই সেম ভাবে আপনারা এখানে মিল পাবেন। দুই একটা মিসিং থাকলে আমরা সেটা পরে ইয়ে করে দিব, মিল করে দিব। এলকির একটা সেট আমাদের কাছে আছে, সরি সেট না, এটা হচ্ছে লট আর কি। এলকির একটা লট আমাদের কাছে আছে। এই লটের মধ্যে 87 পিস এলকি আছে, সাথে একটা জাপানিজ টুল বক্সও ফ্রি পেয়ে যাবেন। আর এখানে বেশিরভাগই হচ্ছে ছোট এলকি, এই যে এই টাইপের। এইটা এর চেয়েও চিকন আছে, এখানে আমি সবগুলো হয়তো দেখাইতে পারবো না। এই যে দেখেন, এই সাইজেরও বেশ কিছু এলকি এখানে আছে। যারা একেবারে চিকন থেকে শুরু করে 10-12 mm পর্যন্ত কাজ করেন এলকির, তাদের জন্য আমার মনে হয় এই সেটটা দারুণ হইতে পারে। সেট না, সরি লট, এই লটটা বেশ ভালো হতে পারে। আর এটাতে খুব ছোট করে খোদাই করে মেড ইন জাপান লেখা, এত ছোট যে এটা ক্যামেরায় আসবে কিনা আমি জানি না। এই যে আমার নখের ঠিক উপরে, তারপরে অনেক, এটা একটা ছিল তো, অনেকগুলো এলকি এখানে আছে এরকম পলি করা। এই যে এই সবগুলো এলকি হচ্ছে পলি করা ইনট্যাক্ট, এবং এটা হচ্ছে জাপানের অ্যাসাহি কোম্পানির 10 mm একটা এলকি। তো এই জাহাজটা একটা কোরিয়ান জাহাজ ছিল, কিন্তু এই জাহাজের যত টুলস খুবই ভালো মানের টুলস ছিল এই জাহাজে। এবং আপনারা যা দেখতেছেন এখন পর্যন্ত এবং এই ভিডিওতে সামনেও যা দেখবেন সবই একই জাহাজের মাল। এখানে আমরা অন্য কোনো জাহাজের মাল মিক্স করি নাই যে কোনো কারণে। তো খুব ভালো টুলস পড়ছে আসলে এই জাহাজে। এটা অ্যাসাহি কোম্পানির, অনেকগুলো একেবারে নতুন আছে, আর বাকিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। 87 পিসের একটা লট এখান থেকে বেছে আমরা সাইজ বাই সাইজ দিতে পারবো না। অনেকেই বলেন যে ভাই আমার 2 থেকে 15 পর্যন্ত দেন, 2 থেকে 10 পর্যন্ত দেন, ওইরকম আমরা দিতে পারবো না। 87 পিসের এই কমপ্লিট লটটা যারা নিতে চান তারা যোগাযোগ করে প্রাইসে পোষালে বক্সটা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। অসাধারণ দুইটা হাইড্রোলিক জগ আমাদের কাছে পড়ছে, একটা কোরিয়ান একটা জাপানিজ। এইটা জাপানিজ, এই হচ্ছে জাপানের মাসাদা কোম্পানির জ্যাক। এবং জাহাজে যত হাইড্রোলিক জ্যাক আমরা পাই তার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির জ্যাক হচ্ছে এইগুলো। মানে এইটার উপরে আর আমরা আসলে আমি জ্যাক দেখি নাই। আপনারা এই ট্রেডমার্কটা মনে রাখেন, মাসাদা জ্যাক, ক্যাপাসিটি হচ্ছে 5 টন। এটা একটা সুন্দর নেম প্লেটও আছে, কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। এই হচ্ছে নেম প্লেট, এই জায়গায় ছোট করে মেড ইন জাপান লেখা, ক্যাপাসিটি 5 টন এখানে লেখা আছে। ওই সাইডটা খুবই ফ্রেশ, তবে এই সাইডের হালকা রং টং উঠে গেছে, কিন্তু ওভারঅল আপনি একেবারে এটাকে খারাপ কন্ডিশন বলতে পারবেন না। উপরের দিকে এই সাইড দেখলে মনে হয় যে এটা ব্যবহারই হয় নাই, একদম নতুন, কিন্তু আসলে ব্যবহার হয়েছে, খুবই ভালো কন্ডিশনে আছে, কম ব্যবহার হয়েছে। 5 টন।
আর এটা একটা কোরিয়ান জ্যাক, এটার ক্যাপাসিটি হচ্ছে 5 টন। আচ্ছা এটাও 5 টন, তবে এটার বডি বড় আর কি। এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। ক্যাপাসিটি 5 টন, হাইড্রোলিক জ্যাক। পুরো নেমপ্লেটটাই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা কোরিয়ান হাইড্রোলিক জ্যাক কোম্পানি। এইটারও কোয়ালিটি জাপানিজটার একেবারে খুব কাছাকাছি। কোরিয়ান জাপানিজ তাইওয়ান জিনিস এগুলো আকাশ পাতাল, খুব একটা তফাৎ হয় না। এটা হচ্ছে একটা জাপানিজ ম্যাগনেট বেস মিতুটোয়ের একটা ডায়াল গেজ এটাতে লাগানো আছে। ডায়াল গেজের মধ্যেও মেড ইন জাপান লেখা, এবং যে ম্যাগনেট বেস এটার মধ্যেও মেড ইন জাপান লেখা, কিনেটিক কোম্পানির। এর চেয়ে ফ্রেশার আমাদের কাছে নাই। আর কেউ যদি বলেন যে এর চেয়ে ভালো আর একটু একটা ম্যাগনেট বেস দেখান, তাহলে আমি বলবো যে এর চেয়ে আর ভালো ম্যাগনেট বেস দুনিয়াতে এখন পর্যন্ত হয় নাই। এটা খুবই ভালো কোম্পানি, আসলেই এর চেয়ে ভালো কোম্পানি নেই। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখেন। এটা এই চুম্বকটা অন করে দেখাই, এই একবারে বসে গেছে। অফ করে দিলে হাতে আরামসে নিয়ে ফেলতে পারবেন। যদি অন করে দেন, এটা আপনার এই যে 20 কেজির প্লাস যে আছে অ্যানভিল আছে, ওইটাকে সহ এটা তুলে ফেলা যাচ্ছে। আর নর্মালি ম্যাগনেট ছেড়ে দিলে নর্মাল অবস্থায়। তো এই মিতুটোর খুব সুন্দর ফ্রেশ ডায়াল গেজটা সহ এই ম্যাগনেট বেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা স্টিল অ্যানভিল বা যোগান। এটার এখানে নি বলে, তবে এটা স্টিলের, কাস্ট আয়রনের না। আমি একটু বাড়ি দিলে আপনারা সাউন্ড শুনে বুঝতে পারবেন, টন করে সাউন্ড হবে। আর কাস্ট আয়রনের আওয়াজ ডিফারেন্ট, অন্যরকম, আমরা বাড়ি দিলেই বুঝতে পারি। বাস। তো এটার ওজন আর কতটুকু আমি জানি না, আনুমানিক 25 থেকে 30 কেজি হতে পারে, মিনিমাম 25 কেজি হবে। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। যারা একটা স্টিলের মাইল্ড স্টিলের কি বলে অ্যানভিল খুঁজতেছেন, তারা এটা দেখতে পারেন। তবে এগুলোর মধ্যে কাস্ট আয়রনের আমাদের কাছে আছে। স্টিলের চেয়ে কাস্ট আয়রনের দাম অনেক কম, তবে কাস্ট আয়রন মাঝে মধ্যে ভেঙে 2 টুকরাও হয়ে যায়, বা কোনা টোনা হ্যামারিং করলে ভেঙে যায়। অত্যন্ত হেভি ডিউটি একটা পাইপ বেন্ডার আমাদের কাছে আছে, হাইড্রোলিক পাইপ বেন্ডার। আমি এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। ইংলিশ ভাষা না, অন্য কি ভাষায় জানি এটার মধ্যে লেখা। এটাও একই জাহাজের মাল, কিন্তু আমার ধারণা এটা কোরিয়ান হবে না। এটা খুব সম্ভবত ইউরোপের কোনো দেশের হইতে পারে। যাই হোক, ওটা আমি বের করে দিব কোন দেশের। সময় স্বল্পতার কারণে এটার ব্যাপারে ঘাটাঘাটি করতে পারিনি ইন্টারনেটে, এটার খুব ডিটেল দেখা হয় নাই। বিশাল বড় একটা জিনিস, এবং এত সুন্দরভাবে কমপ্লিট করা পাইপ বেন্ডার মনে হয় আমরা আগে বিক্রি করি নেই। মানে এই নিচেরগুলো পাওয়া যায় না, যেমন যেই পায়ের উপর বসে আছে এগুলো পাওয়া যায় না, বা এগুলো পাওয়া গেলে প্রপারলি ডাইস পাওয়া যায় না, একটা দুইটা মিসিং থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা একেবারে 100% কমপ্লিট আছে, এবং বিশাল বড় সাইজের জিনিস, সব কিছু এটাতে আছে। এটার এটাও বেশ ভালোভাবে কাজ করে। আমি দেখাই দিব প্রয়োজনে আপনাদেরকে, চাপলেই হচ্ছে এই শেপটা বাইরের দিকে বের হবে, এবং এটা দেখেই বোঝা যায় যে খুবই শক্তিশালী একটা হাইড্রোলিক পাইপ বেন্ডার এটা। আর এটা এই জায়গায় যে ডাইসগুলো লাগবে পাইপকে বেন্ড করার জন্য, এই ডাইসগুলো হচ্ছে এইখানে আছে। সর্বোচ্চ আপনারা 2 ইঞ্চি পাইপ এটা দিয়ে বেন্ড করতে পারবেন, আর সর্বনিম্ন করতে পারবেন হচ্ছে 1/2 ইঞ্চি। এটা স্ট্যান্ডার্ড সাইজ। তবে কারোর যদি এর চেয়ে আরও বড় পাইপ বেন্ডার লাগে, তাও আমাদের কাছে আছে। 3 ইঞ্চি পর্যন্ত আছে, 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চির পাইপ বেন্ডারও আমাদের কাছে আছে স্পেনের। তো এটা দিয়ে আপনারা করতে পারবেন 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 3, 4 এবং 1/2 ইঞ্চি। এই 6টা সাইজের পাইপ বেন্ড করতে পারবেন, একদম সচল আছে। যাদের খুব শক্তিশালী একটা হাইড্রোলিক পাইপ বেন্ডার দরকার, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। আজকের ভিডিওতে কোরিয়ান পাইপ রেঞ্চের অসাধারণ একটা কালেকশন আছে। দুইটা আছে একদম নতুন। এই নতুন দুইটা আপনাদেরকে আগে দেখাই। নতুন দুইটার মধ্যে একটা হচ্ছে 10 ইঞ্চি, একটা হচ্ছে 18 ইঞ্চি। অনেকেই ছোট খোঁজেন, খুবই প্রিমিয়াম জিনিস। এটা একেবারে পলির মধ্যে ছিল। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির। যেহেতু ব্র্যান্ড নিউ জিনিস, দাঁতটা তো একদম নিখুঁত আছে। এটা ইউজই হয় নাই, প্যাকেট সহ আপনারা পাবেন। টপ কোয়ালিটি, একদম প্রিমিয়াম জিনিস, হেভি ডিউটি বাফেলো 250 mm বা এই যে ব্র্যান্ডের নাম শিশিন বাফেলো, এটাই প্যাকেট সহ আছে। তবে এই জিনিসগুলোর মেড কিন্তু চাই না। আমি একটু দেখাই দিই আপনাদেরকে।
এই যে জায়গায় লেখা আছে ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না। শুধু ডিজাইন ইন কোরিয়া না, এটা ব্র্যান্ডও কোরিয়ান কিন্তু চাইনিজ মেড। এটাও সেম, তবে এটা সাইজ অনেক বড়, 18 ইঞ্চি, 1 কেজি নিন করে। কিন্তু জিনিস আপনার দেখলে মনে হবে জাপানিজ জিনিস। এটার ফিনিশিং বা কোয়ালিটি এরকম যে খুব তাইওয়ান বা কোরিয়ান জিনিসগুলো জাপানিজ জিনিসের কোয়ালিটি একেবারে ছুঁই হয়। এটা আমি আসলে অনেক বেশি বলি এবং এটা মিথ্যে কথা না, এটা আসলে জেনুইন কথা। তো 10 ইঞ্চি 12 ইঞ্চি দুইটা আপনারা নিতে পারবেন। আর যদি কারোর পুরনো লাগে ইউজড তাও নিতে পারবেন। যেমন এটা হচ্ছে তাইওয়ানের টপ হেড। এই যে জায়গায় সরি এটা চাইনিজ, মেড ইন চায়না লেখা আছে, আর এখানে প্যাট হাইপেন জাপান লেখা আছে। এটা আমি বুঝলাম না বিষয়টা। যাই হোক, এটা 10 ইঞ্চি সাইজ, আপনারা চায়নাই ধরে নেন। 10 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ ছোট। এটা 12 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, আইকো কোম্পানি। এটা তো জাপান লেখা, কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আমার একটু ডাউট আছে। আমার মনে হয় না এটা জেনুইন জাপানিজ, এটা কপি মাল হইতে পারে খুব সম্ভবত। আর এটার ব্যাপারে আমার কোনো ডাউট নাই, এটা 100% চাইনিজ। এইটার হেভি ডিউটি 14 ইঞ্চি, সব মালে হেভি ডিউটি লেখা থাকে এবং এটা অলরেডি হালকা বাঁকা হয়ে গেছে। এই যে এদিকে এটা এত ফোর্স দিছে, বাঁকা আসলে জাপানিজ মালও হয়। আমরা অনেক অরিজিনাল জাপানিজ মালও পাই বাঁকা। জাপানিজ হইলেও তো সব কিছুর একটা ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি আছে। এটা আপনাদেরকে যেটা প্যাকেট করা দেখাইলাম বাফেলো কোম্পানির, একদম নতুন সেম মডেল, তবে এটা ব্যবহার হয়েছে ইউজড, কিন্তু ভালো মানের জিনিস, ভালো কোয়ালিটির জিনিস, চাইনিজ না। একদম নতুন একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা ব্যবহার হয়েছে কিনা সন্দেহ। জিনিসটা ভালো থাকবে আশা করি, যেহেতু একদম নতুন। কীভাবে চাপ দিলাম আমার লক হয় না। এটা দিয়ে আপনারা 1.25 থেকে 8 RM কেবেলে পর্যন্ত পাঞ্চ করতে পারবেন। ব্যবহার হয়েছে, মানে একদম স্পেয়ার না, কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে আর কি। দেখে মনে হয় যে ব্যবহার হয় না। এখানে একটা স্টিকার আছে, HS8 হচ্ছে মডেল। একটা টিউব কাটার আমাদের কাছে আছে। এটা 5 mm থেকে 50 mm টিউব আপনারা কাটতে পারবেন, মানে অনেক মোটা, 2 ইঞ্চি পর্যন্ত এটা রেঞ্জটা অনেক ভালো। স্টেনলি কোম্পানির একটা গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। স্টেনলি হইলেও এটাতে মেড ইন USA লেখা নাই, আবার মেড ইন চায়নাও লেখা নাই। তবে আপনারা নিশ্চিত হয়ে যান যে এটা চাইনিজ মেড, কারণ আমেরিকাতে স্টেনলির কোনো প্রোডাক্ট মেড হইলে, ম্যানুফ্যাকচারিং হইলে, সেটাতে অবশ্যই খোদাই করে বা অ্যাম্বস করে মেড ইন USA লেখা থাকবে, মাস্ট। এই ব্যাপারে কোনো ডাউট নাই। কিন্তু চাইনিজগুলোতেই মেড ইন চায়নাটা লেখা থাকে না। কিন্তু ব্র্যান্ডেড জিনিস যেহেতু, মানে মিনিমাম একটা কোয়ালিটি দিয়ে অবশ্যই বানাইছে। কয়েকটা শিট কাটার আছে খুবই ভালো মানের, এগুলোর মেড হচ্ছে তাইওয়ান। ফিনিশিং খুবই ভালো, চাইনিজ জিনিসের চেয়ে অনেক ভালো হবে আশা করি। মেড ইন তাইওয়ান, এবং যেটা আমি বারবার বলি যে তাইওয়ানের জিনিসের কোয়ালিটি 100% জাপানিজ জিনিসের মতো না হলেও কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নেই। যেমন আমরা বলি যে চাইনিজ আর জাপানিজ জিনিস অনেক তফাৎ, কিন্তু তাইওয়ান আর জাপানিজ জিনিসের কোয়ালিটির অনেক তফাৎ না আসলে। এরকম দুইটা আমাদের কাছে আছে, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এগুলো মনে হয় 12 ইঞ্চি বা 14 ইঞ্চি হবে। আর এটা হচ্ছে ছোট সাইজ, এটাও মেড ইন তাইওয়ান, একটু বেশি ব্যবহার হয়েছে, তবে দাঁতটাতে একদম ভালো আছে। এটা হচ্ছে একটা কোরিয়ান অ্যাডজাস্টেবল প্লায়ার্স, এখানে বাফেলো লেখা আছে, কোরিয়ান, তবে মেড লেখা নাই। দাঁতটা ভালো আছে। আর সিক লাম্পেরও অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। সবগুলোই কোরিয়ান, সবগুলো কোরিয়ান না, কয়েকটা চাইনিজ আছে। আমি দেখি চাইনিজগুলো আগে দেখাই দিই আপনাদেরকে। যেমন এই যে এই দুইটা চায়না লেখাই আছে, ভালো কোম্পানি বানাইছে এই জন্য চাইনিজ লেখা। 4 ইঞ্চি সাইজের সিক লাম্প, তবে বাজারেরগুলো হচ্ছে ভালো হবে নিঃসন্দেহে। তারপরে এইটাও হচ্ছে, এটা 3 ইঞ্চি সাইজের একটা সিক লাম্প। এগুলো হচ্ছে কোরিয়ান, কি হেভি দেখেন, মানে থ্রেড থেকে শুরু করে। এটা পুরো জাপানের ওই যে কিছু কোম্পানি আছে অ্যাসাহি টপ, সেই মালগুলোর মতো হেভি করে বানাইছে। 5 ইঞ্চি বা 125 mm 5 ইঞ্চি সাইজের
স্যামইয়ং হচ্ছে এই কোম্পানির নাম, কোরিয়ান কোম্পানি সিকলামগুলো। এটা হচ্ছে একটা চাইনিজ সিকলাম, মেড ইন চায়না, 200 mm বা 10 ইঞ্চি সাইজের। তবে এটার অর্ধেক থ্রেড নাই, মানে গোড়া পর্যন্ত যাওয়া যাবে না। আর এই দুইটা হচ্ছে কোরিয়ান সিকলাম, ডাইহান ব্র্যান্ডের নাম। এটা কোরিয়ান ব্র্যান্ড, 5 ইঞ্চি সাইজের সিকলাম। আর এই সবগুলো হচ্ছে কোরিয়ান সিকলাম 4 ইঞ্চি, সবগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের। 4 ইঞ্চ ক্লাম্প এখানে লেখা আছে। এগুলোর বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল কোয়ালিটি খুবই ভালো। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। এই ইম্প্যাক্ট রেঞ্জটা আগে দেখাই আপনাদেরকে। ডাইউ কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। আর ডাইউ কোরিয়ার খুব পুরান কোম্পানি, অনেক পুরনো কোম্পানি। ডাইউ এয়ার টুলস 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ, ম্যাক্সিমাম এয়ার প্রেশার 6 কেজি লেখা আছে বা 90 PSI। আর এই আর কি, ব্র্যান্ডের নাম লেখা আছে এখানে, ব্র্যান্ডের নাম কোম্পানির নাম লেফট রাইট হবে। এখানেও এমবস করে ডাইউ লেখা আছে। উপরে একটা নেম প্লেট আছে কোরিয়ান ভাষায়, এবং এইখানেও কোরিয়ান ভাষায় একটা নেম প্লেট আছে। অ্যাড্রেসের একেবারে শেষে কোরিয়া লেখা। এমনিতে ইউজড, ব্যবহৃত, কিন্তু ব্যবহৃত হইলেও যথেষ্ট গুড কন্ডিশনে আছে, একদম সচল। হ্যাঁ, এনএমটা অবশ্য লেখা নাই। অনেকেই এনএম জানতে চান, কত এনএম এর। এটা আপনারা ইন্টারনেটে হয়তো মডেল সার্চ করে বের করে নিতে পারবেন। এই মডেলের দুইটা আছে, ওইটা না, এটা ছিল একদম ফ্রেশটা, আর এটা একটু কম ফ্রেশটা। একই ব্র্যান্ড, সব কিছু লেখা টাকা সব সেম, তবে এটা একটু বেশি ইউজ হয়েছে, দেখেই বোঝা যায়। একদম সচল আছে। এই 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ দুটো আপনারা দেখতে পারেন। এই ইম্প্যাক্ট রেঞ্জ ছাড়াও আমাদের কাছে 3, 4, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বিভিন্ন সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আছে। আর এটা একটা খুবই ছোট সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ বা কম্প্যাক্ট সাইজ বলতে পারেন। এই ইম্প্যাক্ট রেঞ্জগুলো সাধারণত এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে বড় ইম্প্যাক্ট রেঞ্জ ঢুকতে চায় না। আমাদের লোকাল টেকনিশিয়ানরা অনেক সময় এই ধরনের ছোটো ইম্প্যাক্ট রেঞ্জ খোঁজে। এটা সর্বোচ্চ যদি হয় তাহলে 4 থেকে 4.5 ইঞ্চি হবে, লম্বা হবে, যেখানে কিনা সেইগুলো 7 ইঞ্চি প্লাস থাকে। তো ছোট হইলেও এটা বেশ শক্তিশালী হয় এই ইম্প্যাক্ট রেঞ্জগুলো। এটাই একই জাহাজের মাল এবং সচল আছে একদম। এই পেন্সিল গ্রাইন্ডারগুলো খুবই গুড কোয়ালিটির। এটার এই জায়গায় হচ্ছে মেড ইন কোরিয়া লেখা, এই যে জায়গায় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। খুবই স্মুথলি এগুলো চলবে, এবং এই পেন্সিল গ্রাইন্ডারগুলো একেবারে মানে জাপানিজ পেন্সিল গ্রাইন্ডারের মতোই পারফরমেন্স আপনারা পাবেন। আর এই ব্রাশও আমাদের কাছে আছে। পেন্সিল গ্রাইন্ডারে লাগানো যায় এরকম যত ব্রাশ, স্টোন বা যত কিছু আছে সব কিছু আমাদের কাছে পাওয়া যায়, আপনারা সেগুলো লাগলেও নিতে পারবেন। আর এটা তারা মডিফাই করে বানিয়ে নিছে, হয়তো অনেক ভিতরে ঢুকিয়ে ব্রাশ করতে হয়, এই জন্য এটা এখান থেকে লুজ দিয়ে খুলে ফেলে দিলেই হবে। আমরা ফেলে দিব, এই অবস্থায় কুরিয়ারে পাঠানো যাবে না, এত লম্বা জিনিস। এটা আপনারা শুধু মেশিনটা পাবেন, এই স্টিকটা পাবেন না। আর যদি ব্রাশ কেউ নিতে চান তাহলে নিতে পারবেন, ব্রাশ বা স্টোন দুইটার কন্ডিশন সেম। এটা হচ্ছে ডাইউ ব্র্যান্ডের একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, নিউমেটিক, একদম সচল। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এবং বিল্ড কোয়ালিটি জাপানিজ জিনিসের চেয়ে কোনো অংশে কম না। এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা বিল্ড কোয়ালিটি কত ভালো। দুইটা বেসিনের পাইপ ক্লিনার আমাদের কাছে আছে। এগুলো বেসিনের পাইপটাই ব্লক হয়ে গেলে তখন এটার ভিতরে আসলে এই ধরনের স্প্রিং লোড করা আছে। এটা লুজ দিয়ে স্প্রিংটা এক হাতে বের করতে হয়, আরেক হাতে, আর দুই হাতে, এক হাতে এই হ্যান্ডেল ধরবে, আরেক হাতে এটা ধরতো। এটা আসলে এইভাবে ধরে জিনিসটা ঘুরাবে, আর স্প্রিং হচ্ছে ভিতরের দিকে ঢুকাইতে থাকবে। এরকম হইলে পাইপগুলো হচ্ছে ক্লিন হবে আর কি। এরকম দুইটা আমাদের কাছে আছে, দুইটাই সম্ভবত কোরিয়ান। অসাধারণ একটা কোরিয়ান টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটার বিল্ড কোয়ালিটি একবারে জাপানিজ জিনিসের মতো, জাপানিজ হিতাসি যেগুলো আমরা বিক্রি করি সেম টাইপের বিল্ড কোয়ালিটি, খুবই সলিড এবং খুব উন্নত মানের মোটর ব্যবহার করা হয়েছে। অন অফ সুইচ আছে, কিন্তু তফাৎটা হইলো শুধু আমরা যেগুলো জাপানিজ বিক্রি করি সেগুলো 100 ভোল্টের থাকে, কনভার্টার দিয়ে চালাইতে হয়। আর এটা ভাগ্যক্রমে আপনারা 220-তে চালাইতে পারবেন, যেহেতু কোরিয়ান জিনিস। কোরিয়ানরা খুব একটা 110 ভোল্টের জিনিস বানায় না। এখানে লেখা আছে বেঞ্চ গ্রাইন্ডার, মডেলটাও লেখা আছে HIL-G-510। ভোল্ট হচ্ছে 220 ভোল্ট, ওয়াট হচ্ছে 510 ওয়াট, মানে 1 হর্স পাওয়ারের চেয়ে কম। আরপিএম হচ্ছে 2000 আরপিএম পার মিনিট।
আর এটা মনে হয় ম্যানুফ্যাকচারিং ডেট 7 মাস 2020, সুতরাং খুব একটা পুরান বলতে পারবেন না। আর ম্যাক্সিমাম আরপিএম মনে হয় 3450 এখানে লেখা আছে। আর ব্র্যান্ডের নামটা সব কিছু কোরিয়ান ভাষায় লেখা, সুতরাং এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না। একদিকে হচ্ছে একটা নতুন পাথর লাগানো, এই আরেকদিকে হচ্ছে স্টিল ব্রাশ বা মেটাল ব্রাশ লাগানো। এই পাথর স্টিল ব্রাশও আমাদের কাছে আছে। 220 ভোল্টে চালাইতে পারবেন, যাদের বেশ ভালো একটা বেঞ্চ গ্রাইন্ডার দরকার তারা এটা দেখতে পারেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন, তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।